শুনছেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। নমস্কার, ডিজিটাল দুষ্টুমিতে আজকের গল্প হলো সুকুমার রায়ের লেখা নতুন পণ্ডিত। সুকুমার রায় ছিলেন একজন বাঙালি শিশু সাহিত্যিক। তিনি ছিলেন বিশ্ব সাহিত্যের সর্বযুগের সেরা ননসেন্স ছড়ার প্রবর্তক এবং বাংলা শিশু সাহিত্যিকদের মধ্যে অন্যতম একজন। এই গল্পটি নেওয়া হয়েছে সুকুমার রায়ের গল্প সমগ্র বইটি থেকে। গল্পের প্রধান চরিত্র হল লেখক, হেড পণ্ডিত মশাই, পুরাতন পণ্ডিত মশাই, নতুন পণ্ডিত মশাই এবং ফকির চাঁদ। এবার শুরু হচ্ছে নতুন পণ্ডিত। আগে যিনি আমাদের পণ্ডিত ছিলেন তিনি লোক বড় ভালো। মাঝে মাঝে আমাদের যে ধমক ধমক করতেন না তা নয়, কিন্তু কখনো কাউকে অন্যায় শাস্তি দেননি। এমনকি ক্লাসে আমরা কত সময় গোল করতাম, তিনি কেবল মাঝে মাঝে ধমক দিতেন। তার হাতে একটা ছড়ি থাকতো, খুব বেশি রাগ করলে সেই ছড়িটাকে টেবিলের ওপর আছড়াতেন। সেটাকে কোনোদিন কারো পিঠে পড়তে দেখিনি, তাই আমরা কেউ তাকে মানতাম না। আমাদের হেডমাস্টার মশাইটি দেখতে তার চাইতেও নিরীহ ভালো মানুষ। ছোট্ট বেটে মানুষটি, গোঁপ দাড়ি কামানো, গোলগাল মুখ, তাতে সর্বদাই যেন হাসি লেগে আছে। কিন্তু চেহারায় কি হয়, তিনি যদি ক্লাসে এসে আমায় ডাক দিতেন, শ্যামচরণ কার নাম, তবে তার গলার আওয়াজেই আমার হাত পা যেন পেটের মধ্যে ঢুকে যেত। তার হাতে কোনোদিন বেত দেখিনি, কারণ বেতের কোনো দরকার হতো না। তার হুঙ্কারটি যার উপর পড়ত সেই চোখে অন্ধকার দেখত। একদিন পণ্ডিত মশাই বললেন, এই শোন, সোমবার থেকে আমি পড়াতে আসবো না, কিছুদিনের ছুটি নিয়েছি। আমার জায়গায় আরেকজন আসবেন, দেখিস তার ক্লাসে তোরা যেন গোল করিস নে। শুনে আমাদের ভারী উৎসাহ লাগলো। তারপর যে কদিন পণ্ডিত মশাই স্কুলে ছিলেন আমরা ক্লাসে এক মিনিটও পড়িনি। একদিন বিহারীলাল পড়াশোনায় পড়ছিল, সেই জন্য আমরা পরে চাঁদা করে তার কান মুলে দিয়েছিলাম। যা হোক, পণ্ডিত মশাই সোমবার আর আসলেন না। তার বদলে যিনি আসলেন তার গোল কালো চশমা, মুখ ভরা গোফের জঙ্গল আর বাঘের মতো আওয়াজ শুনে আমাদের উৎসাহ জমে গেল। তিনি ক্লাসে এসেই বললেন, পড়বার সময় কথা বলবে না, হাসবে না, যা বলবো তাই করবে, রোজকার পড়া রোজ করবে, আর তা যদি না করো তাহলে তুলে আছাড় দেবো। শুনে আমাদের তো চক্ষু স্থির। ফকির চাঁদের তখন অসুখ ছিল। সে বেচারা কদিন পরে ক্লাসে আসতেই নতুন পণ্ডিত মশাই তাকে পড়া জিজ্ঞাসা করে বসলেন। ফকির থতমত খেয়ে ভয়ে আমতা আমতা করে বলল, আগে স্কুলে আসেনি। পণ্ডিত মশাই রেগে বললেন, স্কুলে আসুনি তো কোথায় এসেছো, তোমার মামা বাড়ি? ফকির বেচারা কাঁদো কাঁদো হয়ে বলল, 7 দিন স্কুলে আসেনি, কি করে পড়া বললো। চোপড়াও বেয়াদব, মুখের উপর মুখ। পণ্ডিত মশাই এমন ভয়ানক গর্জন করে উঠলেন যে ভয়ে ক্লাস শুদ্ধ ছেলের মুখের তালু শুকিয়ে গেল। আমাদের হরিপ্রসন্ন অতি ভালো ছেলে। সে একদিন স্কুলের অফিসে গিয়ে খবর পেল সে নাকি এবার কি একটা প্রাইজ পাবে। খবরটা শুনে সে বেচারা ভারী খুশি হয়ে ক্লাসে আসছিল। এমন সময় নতুন পণ্ডিত মশাই এসে এক ধমক দিয়ে উঠলেন, হাসছো কেন? মুখের হাসি এক মুহূর্তে আকাশে উড়ে গেল। তারপর দিন আমাদের ক্লাসের বাইরে রাস্তার ধারে কে যেন হো হো করে হাসছিল। শুনে পণ্ডিত মশাই পাশের ঘর থেকে হা হা করে ছুটে এলেন। এসে আর কথাবার্তা নেই, আহা কেবল হাসি বলে হরিপ্রসন্নর গালে ঠাস ঠাস করে কয়েকটা চড় লাগিয়ে আবার হনহন করে চলে গেলেন। সেই অবধি হরিপ্রসন্নর ওপর তিনি বিনা কারণে যখন তখন ক্ষেপে উঠতেন। দেখতে দেখতে স্কুল শুদ্ধ ছেলে নতুন পণ্ডিতের ওপর হাড়ে হাড়ে ছুটে গেল। একদিন আমাদের অঙ্কের মাস্টার মশাই আসেননি। হেডমাস্টার মশাই রামবাবু বলে গেলেন, তোমরা ক্লাসে বসে পুরাতন পড়া পড়তে থাকো। আমরা পড়তে লাগলাম, কিন্তু খানিক বাদেই
পণ্ডিত মশাই পাশের ঘর হতে পড়ছে না কেন বলে টেবিলে প্রকাণ্ড এক ঘুষি মারলেন। আমরা বললাম, আকি হ্যাঁ পড়ছি তো। তিনি আবার বললেন, তবে শুনতে পাচ্ছে না কেন, চেঁচিয়ে পড়ো। যেই বলা অমনি বোকা ফকির চাঁদ অন্ধকারে চৌরাশিটা নরকের কুণ্ড তাহাতে ডুবাইয়া ধরে পাতকের মুন্ড বলে এমন চেঁচিয়ে উঠল যে পণ্ডিত মশাইয়ের চোখ থেকে হঠাৎ চশমাটা পড়ে গেল। মাস্টার মশাই গম্ভীরভাবে ঘরের মধ্যে ঢুকলেন। তারপর কেন জানি না হরিপ্রসন্নর কান ধরে তাকে স্কুল ঘুরিয়ে আনলেন। তাকে 3 দিন ক্লাসে দাঁড়িয়ে থাকতে হুকুম দিলেন, 1 টাকা জরিমানা করলেন। তার কালো কোটের পিঠে খড়ি দিয়ে বাদর লিখে দিলেন আর স্কুল থেকে তাড়িয়ে দেবে বলে শাসিয়ে রাখলেন। পরের দিন রামবাবু হরিপ্রসন্নকে ডেকে পাঠালেন এবং তার কাছে সমস্ত কথা শুনে আমাদের ক্লাসে খোঁজ করতে এলেন। তখন ফকিরচাঁদ বলল, পণ্ডিত মশাইকে কিচ্ছুই বলিনি। রামবাবু বললেন, পণ্ডিত মশাইকে পাতকি বলে কি গালাগালি করেছিলে? ফকির বলল, পণ্ডিত মশাইকে কিচ্ছুই বলিনি, আমি পড়ছিলাম অন্ধকারে 84টা নরকের কুণ্ড তাহাদের ডুবাইয়া ধরে পাতকের মুন্ড। এই সময়ে নতুন পণ্ডিত মশাই ক্লাসের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বোধহয় শেষ কথাটুকু শুনতে পেয়েছিলেন এবং ভেবেছিলেন তাকে নিয়ে কিছু ঠাট্টা করা হচ্ছে। তিনি রাগে দিকবিদিক জ্ঞান হারিয়ে হা হা করে ক্লাসের মধ্যে এসে রামবাবুর কালো কোট দেখেই তবে রে হরিপ্রসন্ন বলে হেডমাস্টার মশাইকে পেটাতে আরম্ভ করলে। আমরা ভয়ে কাত হয়ে দাঁড়িয়ে রইলাম। হেডমাস্টার মশাই অনেক কষ্টে পণ্ডিতের হাত ছাড়িয়ে তার দিকে ফিরে দাঁড়ালেন। যদি পণ্ডিতের মুখ দেখতে বেচারা ভয়ে একেবারে জুজু। 3-4 বার হাঁ করে আবার মুখ বুঝলেন। তারপর এদিক ওদিক তাকিয়ে এক দৌড়ে সেই যে স্কুল থেকে পালিয়ে গেলেন আর কোনোদিনও তাকে স্কুলে আসতে দেখেনি। 2 দিন পরে পুরাতন পণ্ডিত মশাই আবার ফিরে আসলেন। তার মুখ দেখে আমাদের যেন ধরে প্রাণ আসলো। আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। সকলে প্রতিজ্ঞা করলাম আর পণ্ডিত মশাইয়ের ক্লাসে গোলমাল করব না। যতই পড়া দিন না কেন খুব ভালো করে পড়ব। এতক্ষণ শুনছিলেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।